বিএনপির অনেকেরই বিগত ফেসিবাদের সময়ে একটি হিউজ ত্যাগ এবং ভূমিকা আছে। বিএনপির যেটা উচিত ছিল গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকা। বিএনপির অনেক কর্মী এবং অ্যাক্টিভিস্ট এতদিন ধরে ঢালাওভাবে না ভোটের ক্যাম্পেইন করলেও কিন্তু আমরা সম্প্রতি সময় দেখেছি যে তাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একজন বলেছেন যে তারা গণভোটের পক্ষে, তো বা তারা গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে ক্যাম্পেইন চালাবেন বা তারা গণভোটের হ্যাঁ দেওয়ার পক্ষে অবস্থান নেবেন। তো নির্বাচনের মানে সবটুকু সময় জুড়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে শেষ সময়ে এসে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালানোর ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি খুব পজিটিভলি নিচ্ছেন? বিএনপির অনেকেরই জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত ফেসিবাদের সময়ে একটি হিউজ ত্যাগ এবং ভূমিকা আছে অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশে হাতে বুঝে পাওয়ার ক্ষেত্রে। বিএনপির যেটা উচিত ছিল গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকা, সেটির স্টেটমেন্ট তারা গতকালকে নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু এটি তাদের সামনে পরিষ্কার করেছেন তারা হ্যাঁয়ের পক্ষে। এর আগে অনেক নেতৃবৃন্দ এটা প্রকাশ করেছেন, পরিষ্কার করেছেন। তবে এটাও আমি দেখেছি যে বিএনপির অনেক তরুণ অ্যাক্টিভিস্ট যখন জুলাই সনদে গণভোটে হ্যাঁ না এর একটা সিদ্ধান্ত মানে ঘোষণা করা হয় বা কোনো একটা সময় সিদ্ধান্ত হয় না অথবা হওয়ার একটা প্রক্রিয়ায় আছে, সম্ভবত তো সে সময় হ্যাঁ না ভোটের সিদ্ধান্ত চূড়ান্ত হয় না বা এরকম হতে পারে, অনেকেই না লিখে লাল সবুজের একটি ব্যাকগ্রাউন্ডে না লিখে একটা ফটো কার্ড আপলোড করেছিলেন অনেকেই। এটা অনেককে আমরা দেখেছি যে না এটি আসলে কি তারা গণভোটে নায়ের কথা বলেছেন নাকি অন্য কোনো বিষয়ে না বলেছেন এটি স্পষ্ট না। তবে হ্যাঁ, এটি তৃণমূলে আমরা বা অনেক নেতার মুখে আমরা নায়ের কথাও শুনেছি। তবে বিএনপি যে দলীয়ভাবে স্ট্যান্ড ঘোষণা করেছে সেটিকে আমরা আসলে সাধুবাদ জানাতে চাই। আমরা আশা রাখবো যে সারা দেশের মানুষকে সচেতন করার ক্ষেত্রে বিএনপি ভূমিকা রাখবে এবং গণভোটে হ্যাঁ না এই অপশনের ক্ষেত্রে হ্যাঁয়ের পক্ষে এবং হ্যাঁয়ের প্রয়োজনীয়তার পক্ষে তারা দেশব্যাপী জনগণের সামনে একটা হিউজ ক্যাম্পেইন পরিচালনা করবে, জনগণের সচেতন করে তুলবে। আমরা এই আশাটা রাখতেই পারি, আমরা এই আশাটা হারিয়ে ফেলতে চাই না, আমরা আশাটা রাখতে চাই।